বন্ধুরা, উফ বাবা কি গরম পড়েছে বন্ধুরা। আপনারা দেখুন, এই গরমে শীতের শেষ সবজি বাঁধাকপি আমার একটা বৌমা দিয়েছে, বললো এটা তরকারি বানিয়ে খাও। এইটা সম্পূর্ণ দুটো নতুন উপকরণ দিয়ে বানাবো। আপনারা দেখবেন এই নতুন উপকরণটা দিয়ে বানালে খুব সুন্দর লাগবে, আমি গ্যারান্টি দিচ্ছি। আপনারা যদি এইটা দিয়ে বানিয়ে খান তাহলে কিন্তু আর বাঁধাকপির অন্য কোনো রেসিপি ভালো লাগবে না। কি দিয়ে বানাচ্ছি যদি আপনারা বুঝতে চান তাহলে এই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তবে আপনারা বুঝতে পারবেন, তা না হলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না। চলুন যাই, আমি এবার বাঁধাকপিটা কেটে ফেলবো এবং বাঁধাকপি দিয়ে আর কি দিয়ে রান্না করব সেটাও কেটে ফেলবো। চলুন যাই। আমি এখন এই বাঁধাকপিটা কেটে নিচ্ছি, খুব একদম কুচো কুচো করে কাটবো। বাঁধাকপিটা আমার কাটা হয়ে গেছে। এবারে আমি দুটো গোল আলু এবং একটা রাঙা আলু কেটে নেব। গোল আলুটা কেটে নিচ্ছি, আর প্রথমে ছাড়িয়ে নেব, তারপর ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। দেখুন আমার এই আলুও কাটা হয়ে গেছে। এবার ভালো করে পুকুর থেকে ধুয়ে নিয়ে আসব। আমি এই বাঁধাকপি এবং আলুটা কেটে পুকুর থেকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এবারে আমি এতে খানিকটা লবণ মাখিয়ে দেব। এই লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো যাতে যে গন্ধটা না থাকে। এখন আমি এই লবণ দিচ্ছি, এই মাখিয়ে রেখে দেবো, পরিষ্কার করে ভালো করে মাখাবো। লবণ মাখানো হয়ে গেছে, এবার আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। আমি বাঁধাকপি দিয়ে যে দুটো নতুন উপকরণ নিয়ে এসেছি রান্না করবো বলে, সেই উপকরণ দুটো আপনারা দেখুন দেখুন বুঝতে পারেন কি না। যদি বুঝতে পারেন তাহলে কমেন্টে জানাবেন, কারণ এইটা সিক্রেট। বুঝতে হলে ভিডিওটা পুরো দেখবেন, কারণ একটা ভিডিওর মাঝখানে বলবো আর একটা ভিডিওর শেষকালে বলবো, তার আগে কিন্তু আমি বলবো না সিক্রেটটা। এই দুটো উপকরণ দিয়ে আপনারা যদি বাঁধাকপি রান্না করে খান, আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা খেলে কিন্তু ভুলতেই পারবেন না। আমার কড়া তো গরম হয়ে গেছে, এবার কড়াতে খানিকটা তেল দেবো, সাদা তেল। বাঁধাকপি সিক্রেট রেসিপি রান্না করার জন্যে কয়েকটা কারি পাতা, দুটো তেজপাতা, কাঁচা লঙ্কা কোটা, পেঁয়াজ কোটা, খানিকটা নেড়ে করে নেব। একটুখানি কালো জিরে, একটুখানি গোটা মৌরি। বাঁধাকপি রান্না করার জন্যে প্রথম সিক্রেটটা আমি দিয়ে দিচ্ছি। এটা কি আপনারা বলুন তো দেখি। আমি এইগুলো চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। নেড়ে নেব এরকম করে, এরকম লাল লাল করে একটু ভেজে নেবেন। তারপরে বাঁধাকপিটা দেবো। হয়ে গেছে, এবার আমি এই লবণ মাখানো বাঁধাকপিটা দেবো। এই বাঁধাকপিটা নিগড়ে নিয়ে তবে দেবো বাঁধাকপি আর আলু, কারণ জলটা ফেলে দেবো, তাহলে গন্ধটা চলে যাবে। এই দেখুন লবণ মাখিয়ে রেখেছিলাম, কতগুলো জল উঠেছে, এই জলটা ফেলে দেবো, এটা গন্ধ হয়ে গেছে। এই দেখুন এবারে খানিকটা হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এটা খুলে দেখবো, একটু নেড়ে চেড়ে দেবো। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার খানিকটা পরিমাণে জল দেব। এবার দেবো একটুখানি জিরে বাটা এবং আদা বাটা। এবার আমি ঢাকা দিচ্ছি। বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই নবী। কবি ও অকবি যাহা বলো মোরে, মুখ বুঝে তাই সই সবই। কেহ বলে ভবিষ্যতে যে ঠাঁই পাবে কবি, কবির সাথে হে যেমন বেরোয় রবির হাতে, সে চিরকেলে বাড়ি কই কবি। দূষিতে সবাই আমি তবু গাই, শুধু প্রভাতের ভইটা তুলে দেখবো।
তা কি এখনো বুঝতে পারেননি তো? দেখুন এবার এই মূল উপকরণটা কিন্তু দেব। লাখ ভেলকি লাগ, এই দেখুন এটা ছোট ছোট ডাল বড়ি, ফুল বড়ি দোকান থেকে কিনে নিয়ে এসেছি। আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন। বড়ি রান্নাটা তো আপনারা অনেকে খেয়েছেন, কিন্তু এইভাবে কেউ কিন্তু বানিয়ে খাননি। এই দেখুন এই ফুল বড়িটা আমি লাল লাল করে প্রথমে ভেজে নিয়েছি, তারপরে আমি এর সঙ্গে কাঁচা রসুন কোয়া এবং শুকনো লঙ্কা এটাও তেলে ভেজে নিয়েছি, নিয়ে নোড়া থেকে এই বাটি করে রেখে নোড়া দিয়ে আস্তে আস্তে গুঁড়ো করে নিয়েছি, কারণ শিল নোড়ায় পুরোটা গুঁড়ো করলে শিলের গায়ে অনেকটা লেগে যায়, তাই নোড়া দিয়ে আমি আধ ভাঙা করে নিয়েছি। এইটা এবার কিন্তু দেবো এই উপকরণটা। এই দেখুন এবারে দিয়ে দিচ্ছি। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। এবারে খুলে দেখছি। আর একটু নেড়ে ছেড়ে দেবো। আর আমার এটা রেডি হয়ে গেছে, এটা নামিয়ে নেব এবারে। খুব খিদে পেয়েছে, আজকে কি রান্না করেছো? আরে বাবা, বাঁধাকপি, শুকো চিংড়ি মাছ, তারপরে ফুল বড়ি আর রাঙা আলু, মিষ্টি আলু যার বলে। আচ্ছা আচ্ছা, সেই সিক্রেট রেসিপি। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই দিয়ে চচ্চড়ি বানিয়েছি। দেখ না, শীতের শেষ হয়ে গেছে কিন্তু তবুও ভালো লাগবে। এই যদি একবার খায়। আর যে বন্ধুরা এই ভিডিওটা স্কিপ করে দিয়েছে সে মানে অনেক লস করে দিয়েছে, কারণ বাঁধাকপির এই সিক্রেট রেসিপি খেলে আমার মা বলছিল, আর আমিও তাই বলছি, যে এই সিক্রেট রেসিপি যদি একবার খায় বাঁধাকপি দিয়ে আর অন্য কোনো তরকারি তার ভালো লাগবে না। এটা একবার খেলে পুরো 1 মাসের বেশি তার মনে থাকবে, এটুকু গ্যারান্টি। তো আমি আবার খেয়েছিলাম, আমারও খুব সুন্দর লেগেছিলো। আজকের খাবো বন্ধুদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা কমেন্ট করে যাবে কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো। কমেন্ট করলে, লাইক করলে, শেয়ার করলে তবে আমরা উৎসাহিত হব এবং আমরা ভালো ভালো ভিডিও বানাতে পারবো। দেখি কেমন লেগেছে। বন্ধুরা একদম অসাধারণ রেসিপি। তোমরা যারা মানে ভিডিওটা দেখো না, তারা খুবই মিস করে গেছো। মনে আছে এর আগে একটা ডাল বড়ি দিয়ে ভর্তা বানিয়েছিলাম, তার থেকে এটা সম্পূর্ণ আলাদা। একই জিনিস নয়, এটা আরো পার্থক্য আছে, এটা আরো সুন্দর লেগেছে, ম্যাজিকের মতো একদম। বন্ধুরা এত সুন্দর লেগেছে কি বলবো, সত্যি বন্ধুরা মন থেকে বলছি, তোমরা করে একবার খেয়ে দেখবে। মাংস ফেলে খেতে হবে। খুব সুন্দর লেগেছে বন্ধুরা। তো ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। এটুকুই, ধন্যবাদ। বন্ধুরা আমরা গরিব মানুষ, অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি, আপনারা না পাশে থাকলে আমরা তো হার মেনে যাব, আমাদের তাও তো চ্যানেল ছেড়ে চলে যেতে হবে। বন্ধুরা আপনারা পাশে থাকুন, চ্যানেলটা পুরো দেখুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন। ধন্যবাদ বন্ধুরা আপনারা আমাদের সঙ্গে থাকার জন্য।